হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ইসরাত আছি আপনাদের সাথে। চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। দিস ইজ মাই অ্যানাদার নিউ ব্লগ। সো ভিডিও শুরুতেই যেটি বলতে চাচ্ছি, অবশ্যই হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথেই থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। আমার বিগত যে আপলোড করা যে ব্লগগুলো সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন রেসিপি। এটি হচ্ছে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য যা যা দরকার সব নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় হচ্ছে আধা কেজি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ গরুর মাংসে পেঁয়াজের পরিমাণ কম হলে খেতে ভালো লাগে না। আপনারা তো সবাই কম বেশি সেটা জানেন। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি যেটা দিয়ে নিচ্ছি গরুর মাংসের জন্য, আমি অলরেডি হচ্ছে এখানে মরিচ পেস্ট করে রেখেছিলাম, শুকনো মরিচ। তো শুকনো মরিচ পেস্ট করে রেখেছিলাম। আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ তেল, দিয়ে দিলাম হচ্ছে আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ এখানে ফালি করে কয়েকটা, তারপর দিয়ে দিলাম মরিচ বাটা। দেখতে পাচ্ছেন শুকনো মরিচটাকে আমি আগে বেটে রেখেছিলাম, তো সেটি আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচ পরিমাণ। আপনারা ঝাল যে যত বেশি খাবেন সে ওই পরিমাণ দিতে পারেন। দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, আদা বাটা। তো আদা বাটার পরিমাণটা একটু বেশি হয়, রসুন বাটার পরিমাণ কম হয়, যেহেতু গরুর মাংস রান্না করছি। তো আপনারা সেটা কম বেশি সবাই জানেন যে গরুর মাংসে মশলার পরিমাণ কম হলে খেতে আর ভালো লাগে না, একটু সব কিছু বাড়িয়ে দিতে হয়। বিশেষ করে আদা বাটা যদি একটু বেশি হয় তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এটাকে। মশলাটা হচ্ছে একটু কষাবো, সো না হলে হচ্ছে ভালো লাগবে না। এই হচ্ছে অবস্থা। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাতে পারেন। অনেক দিন পর আপনাদের সাথে নিয়ে আসলাম ব্লগটি, কারণ এতদিন আসলে এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আপনাদের কারোর সাথে ওইভাবে কানেক্ট হতে পারিনি। তো মনে হলো যে আজকে যেহেতু রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন বা বলতে পারেন। তো আপনারা এই টিপসটা ফলো করবেন, এরকম আমি যেভাবে রান্না করছি এটা টিপসটা ফলো করে আপনারা রান্না করে অবশ্যই টেস্ট করে দেখবেন কেমন লাগে। আশা করি সবার খুব পছন্দ হবে অ্যান্ড জানাবেন আমাকে যে কেমন লাগছে। তো আপনাদের দিনকালগুলো কেমন যাচ্ছে? আর আমি তো কি বলবো, আসলে এত ব্যস্ত থাকি অফিস নিয়ে, ফ্যামিলি নিয়ে, পড়াশোনা নিয়ে, তো সব মিলিয়ে আসলে খুব ব্যস্ততার মধ্যে যেতে হয়। দেন রান্না বান্না তো আছে, বাসার কাজকর্ম তো আছে, সব মিলিয়ে আসলে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছি মানে বলার অপেক্ষা না। সামনে পরীক্ষাও চলে আসছে। তো এদিক দিয়ে আমার ফ্যামিলির কিছু মেম্বার্স, তাদেরকেও সময় দিতে হয়। আমার বোনদেরও পরীক্ষা চলে আসছে, তো ওদেরকেও আবার সময় দিতে হয়, ওদেরকে পড়াশোনার কিছু হেল্প আমারই করা লাগে। তো সব মিলিয়ে আমি আসলে এত ব্যস্ত থাকি, আসলে আপনাদের সাথে যে কানেক্ট হব সেটার কোনো উপায়ই নেই। তারপরও মনে হয় যে সামটাইমস আমি আমার দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার ভালো লাগে। মনে হয় যে আপনাদের সাথে কানেক্ট থাকতে পারলে মানে মনটাও ভালো থাকে। তো দেখতেই পাচ্ছেন যে কালারটা জাস্ট এত সুন্দর আসছে, মশলাটা কষাচ্ছি অনেকক্ষণ ধরে। কালারটা দেখেই মানে অস্থির লাগছে, মনে হচ্ছে যে এখান থেকে উঠিয়ে এটাই খেয়ে ফেলি। মানে রান্না যে করবো সেটা আর ইচ্ছে করছে না, মানে এত কালারফুল। আপনারা দেখতেই পাচ্ছেন। তো বাটা মরিচটা বেসিক্যালি ইউজ করলে হচ্ছে কালারটা আরও সুন্দর আসে, মানে একটু গ্র্যাভিনেসটাও থাকে, প্লাস হচ্ছে একটা স্মার্ট একটা কালার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচি, দারচিনি, লবঙ্গ, সব কিছু মিলিয়ে আমি হচ্ছে একটা মশলা বানিয়ে রাখি ক্রাশ করে, মানে এটাকে ব্লেন্ড করে। তো সেটা আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এটা দিলে আপনার টেস্ট আরও বেড়ে যায়। তো আমি কম বেশি সব তরকারিতেই একটু সামান্য পরিমাণ ইউজ করি, বাট গরুর মাংসের ক্ষেত্রে একটু বেশি ইউজ করি। এখানে জিরা, গোলমরিচ সব কিছু মিলিয়ে আর কি এখানে আছে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে গরুর মাংসগুলো আমি অলরেডি জাল করে রেখেছিলাম, হলুদ দিয়ে, হালকা হলুদ আর লবণ দিয়ে, আর হচ্ছে একটু আদা বাটা দিয়ে আমি জাল করে রেখেছিলাম। তো এখন আমি জাস্ট ফ্রোজেন করে রেখেছিলাম। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে আসছি, কারণ ডিপে জায়গা হচ্ছিল না। আসলে আমাদের এত পরিমাণ মানে মাংস হয়ে গেছে, আর এছাড়াও আমাদের আগেরও অনেক কিছু ছিল। তো সব মিলিয়ে মানে ফ্রিজে আসলে আর রাখার মতো কোনো জায়গা ছিল না। এগুলো
কি করব, তো বাড়তি যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে যেটা করলাম জাল করে রেখেছিলাম, নাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস ছিল। তো এগুলোই কম বেশি করে রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর দারুণ একটা কালার এসেছে। তো মশলা যেভাবে আপনারা আসলে দিবেন কালারটাও সেরকম আসবে। তো কে কীভাবে রান্না করেন জানি না, তো আমার টিপসটা আসলে ফলো করে আপনারা রান্না করে দুই একবার ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আবারও হচ্ছে ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথেই বলছি থাকবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।